ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। সেই শান্তি সেই শান্তি, এটা হচ্ছে কি ন্যাচারাল সুইমিং পুল। আগের যে ভিডিওটা করেছিলাম ঠিক একই রকমভাবে জঙ্গলের ভিতর দিয়ে তারপর স্পটে, এইটাও একই রকমভাবে। আসসালামু আলাইকুম দাদু, পানি আছে? যাওয়া যাইব? মানে গতকাল থেকে না গত পরশু দিন থেকে সিলেটে প্রচুর গরম পড়েছে। আমরা সিলেটের যারা আছি অবস্থানরত তারাই বলতে পারবো। তো এই মুহূর্তে যাচ্ছি প্রাকৃতিক সুইমিং পুলে। খুব নতুন একটা জায়গা, যেখান রিসেন্টলি আসলে হয়েছে আপনার পাবলিকলি আসছে। তো সেই জায়গাটা আসলে আজকে একটু এক্সপ্লোর করতে যাব। পাশাপাশি হচ্ছে এই জায়গাতে আপনারা যারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, যারা ভ্রমণ বিলাসী বা ভ্রমণ ভালোবাসেন বিভিন্ন জায়গায় যেতে এক্সপ্লোর করতে, তাদের জন্য আসলে এই জায়গাটা খুবই চমৎকার হবে আশা করতেছি। তো প্রথমত আমি আপনাদেরকে আমরা অন দ্য ওয়ে যেখানে অবস্থান করতেছি বা যে জায়গাতে আমরা যাচ্ছি সেটার একটু ডিটেইলি আপনাদেরকে বলি। ঝর্ণাটার নাম হচ্ছে আদরি ঝর্ণা। আর এই ঝর্ণাটার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা যেতে পারবেন এবং ওই ঝর্ণার মানে যতটুকু সম্ভব আমার ধারাতে যতটুকু সম্ভব মানে ফুটেজগুলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আকাশটা একটু মেঘলা হয়ে গেছে আর বর্তমানে টাইম হচ্ছে 3:43, বিকেল 3:43। হ্যাঁ, সো এই সময়টাতে আমরা এখনও যাচ্ছি। আসতে একটু যদিও লেট হয়ে গেছে, বাট মানে প্রচুর গরম ছিল আর তাপমাত্রার কারণে আসলে প্রপারলি সবাই মানে বের হতে পারেনি। আজকের ট্যুরে হচ্ছে আমরা প্রায় 10-12 জনের মতো আমরা মনে হয় বের হয়েছি, 8-10 জনের মতো হবে। সো এই ট্যুরটা খুবই চমৎকার হবে আর এই জায়গাটা আমার জন্য একবারের প্রথম। সো আশা করতেছি খুবই ভালো লাগবে। আপনারা এই যে দেখেন এইখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। আমি আরেকটু সামনে যদি যাই তাহলে আপনারা আরও ভিউটা দেখতে পারবেন। এই ভিডিওটা আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে, যারা যারা ভিডিও দেখবে সিলেটে বর্তমানে যারা আছেন বন্ধুবান্ধব ভাই ব্রাদারদের মেনশন করে দিবেন, তাদেরকে সাথে নিয়ে ঘুরতে যাবেন। মানে খুবই চমৎকার একটা সময় কাটবে আপনাদের জন্য। শ্রীপুর আপাতত হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীপুর। শ্রীপুর থেকে মেইন যে স্পটটা রয়েছে সেই স্পটে যাব। আমরা খুবই কাছাকাছি রয়েছি শ্রীপুরের। জৈন্তিয়া বাজার যেটা রয়েছে, জৈন্তিয়া বাজারের আমরা অলরেডি ক্রস করে ফেলছি। আর সাথে টিমমেটরাও আছে, ওনাদেরকে সাথে নিয়ে আমরা যাব। আর এখানে যদি আপনারা আসেন, এখানে আসলে অবশ্যই মানে খাবার দাবারেরও অনেক ভালো ব্যবস্থা রয়েছে। হরিপুর বাজার রয়েছে আর সামনে আরও অনেকগুলো বাজার রয়েছে। সবগুলো মিলে আসলে কোনো সমস্যা হবে না। একটা গ্রুপ ট্যুর যদি দেন, হ্যাঁ, বা ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসা যাবে কি না ওইটা আসলে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, সম্পূর্ণ জায়গাটা আগে যাই, দেখি, হ্যাঁ, অবস্থানগুলো বুঝি, তারপর হচ্ছে আপনাদেরকে জানাবো। একটু রিস্ক নিয়ে ফেললাম, ঠিক আছে, ব্যাপার না। আর ভ্রমণ পিপাসু মানুষদেরকে আমাদের সিলেট কখনো বৃথা দেয় না। যারা যারাই আসেন সিলেটের বাইরে থেকে, তারা অবশ্যই এখান থেকে এনজয় করে যান। প্রকৃতির যে মানে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করে যান। আমরা খুবই মানে কাছাকাছি হচ্ছে আমাদের এই যে ইন্ডিয়ার বর্ডারটা দেখেন, ইন্ডিয়া বর্ডারের খুবই কাছাকাছি এবং শ্রীপুরের অনেক কাছে চলে আসছি। তো খুবই শর্টলি আপনাদেরকে আমি ডিটেলগুলো আলোচনা করব। আশা করব যে আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি হচ্ছে এইখানের আশেপাশে যে স্পটগুলো সেইগুলো কিন্তু দেখতে চমৎকার। আপনারা ব্রেক নিয়ে এখানে ফটোশ্যুট করতে পারেন। পুরো ভিউটা দেখেন, আপনারা পুরো ভিউটা দেখেন, চমৎকার একটা ভিউ। এই যে এই পাশেই যে কিন্তু হচ্ছে মানুষ ছবি উঠায়, ঠিক আছে, এই জায়গাগুলোতেও আপনারা ব্রেক নিতে পারেন। এইখানে গাড়ি ব্রেক করে দেন হচ্ছে আপনারা এই জায়গাতে যেতে পারেন। ঠিক আছে, এখানে ছোটো ছোটো দোকান আছে, লেবুর শরবত, চা, কফি এইগুলো পেয়ে যাবেন এই জায়গাতে। খুবই চমৎকার। আর আমরা আরেকটু সামনে যাবো, সামনে হচ্ছে শ্রীপুর। শ্রীপুরের ওই পাশেই শুনেছি যে একটা বাজার রয়েছে নাকি, পয়েন্টের বাম দিকে যেয়ে তারপর হচ্ছে মেইন স্পটে যেতে হবে। এই এরিয়াটা হচ্ছে শ্রীপুরের। ঠিক আছে, আমরা এখানে ব্রেক করব। আমাদের টিমমেট যারা পিছনে রয়েছে তাদেরকে একসাথে নিয়ে তারপর হচ্ছে আমরা মেইন স্পটে যাব। ঠিক আছে, টিকিট কত করি ভাই?
ভিতরে কিতা কিতা আছে বাঘটাক আছে নি जुनद भाई वो देखो तुम्हार गाड़ी একটা পিকআপ ফাইটার জেট হয়ে গেছে তোমার গাড়ি পুরা ফাইটার জেট যাও আচ্ছা শ্রীপুর এইখানে হচ্ছে স্পট হচ্ছে শ্রীপুরের ঠিক পাশে আমরা একটু ভুল করে ফেলছি যেটা হচ্ছে আমরা শ্রীপুরের একটু আগে হচ্ছে বাম দিকে মনে হয় রাস্তাটা ঠিক আছে সো লোকেশনটা আমরা খোঁজখবর নিয়ে জিজ্ঞাসা করে তারপর হচ্ছে যাচ্ছি ফুটেজে যতটুকু দেখানোর চেষ্টা করা আমি সেটাই করবো ইনশাল্লাহ ঠিক আছে এই মনে হয় সেই বাজারটা যে বাজারটার কথা বলা হয়েছিল ওকে আমরা একটু সামনে যেতে হবে আচ্ছা এই পাশে ঠিক আছে বাজারের ঠিক মানে এই পাশ দিয়ে হচ্ছে যেতে হবে একটু অফরোডিং মনে হয় রাস্তাটা ঠিক আছে দেখি আসলে রাস্তা অফরোডিং না কি রকম বা যাই বাইক নিয়ে যতটুকু শুনেছি যে স্পটে বাইক নিয়ে যাওয়া সম্ভব পসিবল ঠিক আছে সো সেটা আসলে দেখার চেষ্টা করব আমাদের সাথে সাজ্জাদ আমাদের আসাদ ভাই আছে গেটটা ক্রস করে যাব পেয়ারা নাই আসেন বাইক নিয়ে আসেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যাইতেছি কোনো সমস্যা হবে না ও গড ইঞ্জিন ব্রেক ওরে বাপ রে বাপ আবার জঙ্গলের ভিতর দিয়ে যাব ঠিক আছে আগের যে ভিডিওটা করেছিলাম ঠিক একই রকমভাবে জঙ্গলের ভিতর দিয়ে তারপরে স্পটে এইটাও একই রকমভাবে আসসালামু আলাইকুম দাদু ফানি আছে যাওয়া যাইব ওকে ঠিক আছে ধন্যবাদ ও আপনারা রাস্তাটা দেখেন সেই রাস্তা ভাই সেই রাস্তা ডাউন আছে একটু সাবধান ওকে আচ্ছা ভিতর দিয়ে আসার পর হচ্ছে আবার ডান দিকে যেতে হবে কই পানি কই দেখো ভাই দেখো ভাই ফাওয়া লাগছে নি আমি শক্তি দিয়ে আটকাইতে পারছি না ভাই যখন হচ্ছে আপনার মেইন রোড থেকে আপনারা জঙ্গলের এই দিক দিয়ে ঢুকবেন তারপর হচ্ছে একটু সামনে আসার পর আবার হচ্ছে ডান দিকে মোড় নেবেন ঠিক আছে মোড় নিলেই একদম কাছাকাছি সমস্যা নাই আসাদ আছে আর ওই সামনে হচ্ছে আমাদের আসাদ ভাই আসসালামু আলাইকুম হাত উঠান আলহামদুলিল্লাহ ভাই ঝর্ণা তো পানি কম বর্ষা না তো আচ্ছা অনেকদিন বৃষ্টি হলে ঝর্ণার সমস্যা হচ্ছে মানে বৃষ্টি হলে তারপর হচ্ছে এখানে একটু পানির মানে স্রোতটা একটু বেশি থাকে তারপরে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা যাই এখানে পানি বেশি নেই আমি চোখ করবো সমস্যা নাই কোনো টেনশন নাই পানি বেশি ওই পানি নিননি বেশি ঠান্ডা 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 বুঝতে পারছো না ঠিক আছে আমরা একটু সামনে যাই যাই না ঠিক সামনে যাই ক্যামেরা সামনে না আমাদের আয় তুই সব আটাই দিগা দেখে দেখানো লাগে
যাই হোক বাংলাদেশে আমার কিসে মানুষ সেই শান্তি সেই শান্তি এটা হচ্ছে কি ন্যাচারাল সুইমিং পুল আর কেউ আইতো নি আর কেউ আইবাই না আর আরো মানুষ লাগিয়ে আসছে আসছে তারা আর আসলে এখানে যারা তোমার গার্লফ্রেন্ডের বন্ধু আরেকটা রেডি 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 বাহ লামা না দূর দিলাম না দূরে ঢুকতো দাও তো ঠান্ডা হইছে